আবারে এই দুনিয়াটা হলো একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা জিন্দেগি। দুনিয়ার জমিনে কিন্তু আমি আপনি বেশি দিন থাকবো না বাবারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একবার যদি আমি আল্লাহরে ডাক দাও আল্লাহ কইয়া, আমি আল্লাহ 10 বার ডাক দেই বন্দা কইয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে কয়বার ডাক দিলে? একবার। আল্লাহ ডাক দেয় কয়বার? ও বান্দা, ও বান্দা, ও বান্দা, তুই কি চাইবি চা। যদি চাওয়ার মতন চাইতে পারো রে, আল্লাহ কয় তোমার মনের মধ্যে কোন বাসনা পৃথিবীর জমিনে কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ ঠিকই জানি। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে চক্ষুগুলা বন্ধ করিয়া আমি আল্লাহ পাকের দরবারে ইসমে জাতের একটু জিকির করুন। আল্লাহ 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 রসবুল বইটাছে গো প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে প্রেমের তালা খুলবি রে কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি রে কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রসবুল বইটাছে গো প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। রবিউল আলম মাসে আসলেন নবী এই রাতে গো। বনের হরিণ নবী চিনলো আমরা চিনলাম না। আয় গায় বনের হরিণ নবীর চিনলো আমরা চিনলাম না। আল্লাহ 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 আল্লাহ। বল বইটাছে রে প্রেমের বাগানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি রে কেমনে। আমার নবী বিনে প্রেমের তালা খুলবি রে কেমনে। আল্লাহ 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 আল্লাহ। নবী যদি না হইতো গো কিছুই পয়দা না করিতো গো। আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলায়। আল্লাহ 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 আল্লাহ। বল বইটাছে রে প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। আমার চান মিয়া বিনে প্রেমের তালা খুলবি রে কেমনে। আমার সোনা চোরি বিনে প্রেমের তালা খুলবি রে কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ বল বইতাছে রে প্রেমের বাগানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে আসছেন সকলে খুশি না বেজার? আর একটু মহব্বত করুন, সকলে খুশি না বেজার? রাগ হয়েছেন না আপনারা? চান মিয়া পাগলা যে এই যে জিকির আজকের আয়োজন করছে, আমরা কি বেজার হয়েছে নাকি? সে কারা কারা খুশি নেই হাত তোলেন। তারা বলে খুশি নেই, জোশের লগে হুশ নাই, জোশের লগে আল্লাহ অসুবিধা নেই, মহব্বতের মানুষ। আমি আপনাকে গ্রামের মানুষ, চিনিনি আমারে? আমি আপনাকে গ্রামের মানুষ। আমি আপনাকে ডেউতুলির ভাত খাইছি 10 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 10 বছর ডেউতুলির ভাত খাইছি। আমি বেলানের রাসেল হুজুর আমি, কথা বুঝছেন? তো বিষয় হইল এই যে সানমিয়া প্রেমের বাগান সাজাইছে, আসলে কি লাভ হয়েছে না লস হয়েছে? এই তো আলেমুলামা বেশি, আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করবো, অল্প একটু, এই 2-4টা কথা বলে চলে যাবো, অসুবিধা হইব নাই? অসুবিধা হলে কই এলাম, অন্য সময় আছে একের ব্যাগকে হোমানো যাই গিয়ে আমার বইয়ের রেখে যদি যাই গিয়ে তাহলে কিন্তু বিপদ হইব। ফিটাফিটি লাগাই না, একটা কথা কইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নসর হইবে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন বাবা, আমাদের এটা হচ্ছে বাড়ির ভিতরে মাহফিল। এই যে রমজান আসতেছে সামনে, আর 2-3 দিন বাকি আছে। এই রমজানের জন্য কারা কারা প্রস্তুতি নিছেন, এই কথাটা যদি জিজ্ঞাসা করি, কইব হুজুর ওয়াজ করতে নাইছেন, বালা কথা, এত কথা কইন না, কইব নি? কথা কই না, ঠিক নেই? কিছু কিছু মানুষ আবার হুজুর ওয়াজ করেন বালা কথা, নামাজের কথা কইন না। আছে, বহুত আছে, কথা বুঝছেন? তাহলে জোশ হারানো যাবে না, হুশ অবস্থায় বসতে হবে মাহফিলে। আমরা যতক্ষণ থাকবো 2-4টা কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আল্লাহ যেন আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকল বলুন আমিন। আরো আস্তে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কার কার দুনিয়াতে মা নাই হাত তোলেন? এই যে আপনার নাই। কার কার দুনিয়াতে আব্বা নাই হাত তোলেন? আমারও কিন্তু আব্বা নাই, দেখছেন আব্বা হারা কত মানুষ। আব্বায়াম শুইছে যারাই আল্লাহ কবরে, মাফ করিয়া দেন গো নবীর খাতিরে। আমি দোয়া করি বাবা, আজকে যেন মাহফিলের উসিলা, আমার নবীজির উসিলা, আমাদের আব্বা আম্মার কবরটারে আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ মাফ করতে পারেনি, বিশ্বাস আসেনি, আরো যেরকম আসেনি। হুঁশ হারানো যাবে না। 5 মিনিট কথা বলি আর 1 ঘন্টা বলি, একটু মনোযোগ দিতে হবে আব্বা। মনোযোগ যদি না দেন তাহলে বিপদ আছে। কিতা আছে? বিপদ আছে। ওয়াজ করতে গেছিলাম, শশিয়ার পরে কিতা ওষুধ দেওয়ার পরে কি জানিছি মোবারক জালালি, আর আমি যাইয়া ওয়াজ করতে আসি বাঁশের মধ্যে যে ডেলাইন দিয়ে বইছি, বাঁশের মধ্যে ডেলাইন দিয়ে বই না অনেকে ঘুডা, মাসের মধ্যে বইয়া জিগির করতেছি, জিগির মাঝিয়ান দিয়া জিগির জন্য শেষ হয়েছে। হেবড়া ফট কইরা ফকের উত্তুন বিড়ি আঙ্গাইয়া গ্যাসলেট দিয়ে বিড়ি আঙ্গাই লিছি। নাউজুবিল্লাহ কর, কথা কন না, আরো জোরে কন। তো শিক্ষিত হেবড়া মনে করছে কি তা মাহফিলুজ আছে কইতত্ব না। হেবড়া মনে করছে কি জানেননি, মনে করছে দোয়ানের মধ্যে ডেলাইন দিয়ে বই রয়েছে। কিতা মনে করছে? দোয়ানের মধ্যে ডেলাইন দিয়ে বই রয়েছে। লাগে জোশের লাগে হুঁশ নেই। হতে আমরা একটা কথা শুনি আর 2টা কথা শুনি আর 5 মিনিট শুনি, অন্তত মনোযোগ সহকারে শুনবো। অন্তত একটা আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ বলেন এই একটা আমলের উসিলায় জীবনে যদি কোনো আমলও না থাকে, আরে আমি আল্লাহ যদি চেষ্টা করি আমল ছাড়াও জান্নাত দিতে পারি, আর আমি আল্লাহ যদি চাই তাহলে 5 ওয়াক্ত নামাজিকেও জাহান্নাম দিতে পারি। সাবিকাটি কার কাছে? কথা কয় না, কার কাছে? তাহলে আল্লাহ ছাড়া কারো কোনো উপায় আর নবী ছাড়া কোনো গতি নেই। খুব মনোযোগ দেন, 2-4টা কথা বলো, বেশি না, সংক্ষিপ্ত ভাবে। আমার আল্লাহ বলেন, বান্দা
বন্দারে দুনিয়ার জমিনটা খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর লাস্টের আয়াত খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটার অর্থটা হলো কি জানেননি বাবা রে? এই গাছের মধ্যে দিনের বেলা কিন্তু ফাঁকি দেখি না, পাখি কিন্তু বসে থাকে গাছের মধ্যে। গাছের মধ্যে যখন পাখি বসে থাকে বাবা রে, খুব মনোযোগ দেন। খলাকাল ইনসান, এই ইনসান আল্লাহ বানাইছে অনেক মজবুত কইরা, অনেক শক্ত কইরা, অনেক আদর কইরা, অনেক মহব্বত কইরা। পোলামন্ডি সরাই দাও, এগুলো সরাই দাও, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি সরাই দাও। এই যা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবার আমার খুব মনোযোগ দেন। শালিক পাখি চিনেননি সবাই? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় বান্দারে, এই যে আমি তোমাদেরকে বানাইছি, সর্বপ্রথম কবরের মধ্যে বিচার হইব নামাজের। কিসের বিচার? নামাজ। আরেকটা হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম কবরের মধ্যে বিচার হইব আকলের বিচার। আকল কি? আর ওই যে আকল আর বেকল আছে না, আকল আর বেকলের বিচার হবে আকলের। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ব্রেন মগজ দেমাগ দিছে আল্লাহ, কিন্তু বিচার করবে হাসরের ময়দানে। বাবা রে, এই যে একটা গাছের ডালের মধ্যে দিনের বেলা পাখি দেখিনি পাখি। আল্লাহ কয় বান্দা, এই পাখিটা বানাইছে অনেক সুন্দর কইরা, কিন্তু কথা বলতে পারে না। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খুব মনোযোগ দেন। অতি আদর কইরা বান্দা বানাইছি রে। পাখিটা গাছের মধ্যে বসে ডাক দিয়া কয় বান্দা রে, ও বান্দা, আমি পাখির ভাষা তো তোমরা বুঝবা না। যখন আমরা একটা কোকিল দেখি, শালিক দেখি, বা বড় বড় পাখি দেখি, দোয়েল পাখি দেখি, আমরা কিন্তু বলি এই পাখিটা অনেক সুন্দর, কই না? আসলে কইনি, কিন্তু পাখির ভাষা আমরা বুঝি না। পাখির ভাষায় কয় বান্দা রে, এরে মানুষ আমরা সুন্দর না, সুন্দর হইল মাকলুকাত। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, তোমাদের কথা কোরআনে আছে, আমি পাখির কথা কিন্তু কোরআনের মধ্যে নাই। অতএব আমরা সুন্দর না, সুন্দর হইলাম মানবজাত। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি আমনগো? বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আল্লাহ বানাইয়া পৃথিবীর জমিনে দুইটা কাজ দিছে। নামাজ হলো দুই প্রকার, রোজা দুই প্রকার। নামাজ কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? একটা হইলো এজিদি নামাজ, আর একটা হইলো হুসাইনি নামাজ। এটার নাম দুই প্রকার। কন্যা সুবহানাল্লাহ। এরে কারবালার জমিনে একদিক দিয়ে তাবু টাঙ্গাইয়া হুসাইনি নামাজ পড়ছে, সেজদা দিছে কারে? কথা কয় না, কারে? আমরা যে এশার নামাজ পড়ে আইলাম, আমরা সেজদা দিছি কারে? এখন আসেন আব্বা, হুসাইনে হাসান হুসাইন এদিক দিয়া তাবু টাঙ্গাইয়া কিন্তু সেজদা দেয় আল্লাহ রে। এজিদও কিন্তু 10 থেকে 15 হাত দূরে যাইয়া তাবু টাঙ্গাইয়া সেজদা দেয় কারে? তাহলে দোনোজন কিন্তু নামাজি, দোনোজন। খুব মনোযোগ দেন। দোনোজন কি? নামাজি। সেজদা দিছে কারে? এক আল্লাহরে। এক আল্লাহরে বিশ্বাস কইরা সেজদা দিছে এক আল্লাহরে, কিন্তু একজন হইল নবীজির নাতি, আরেকজন হইল ইয়াজিদ। এখন আসেন বাবারে, নামাজ কেমনে ভাগ হইয়া গেল? এই যে রমজান মাস আসতেছে, এখন নামাজ হইল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কিন্তু আমরা পড়ি 4 ওয়াক্ত। কয় কেমনে? ফজরের টাইমে ঘুমো থাই, ঠিক নেই? ফজরের টাইমে কোন থাই? ঘুমো। 4 ওয়াক্ত বানাই এলাইছি, আসল হইল 5 ওয়াক্ত। এখন তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। কেউ পড়ব 8 রাকাত, কেউ 20 রাকাত। অসুবিধা নাই, যার ভালো লাগে তাই পড়ো, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা রে, 5 ওয়াক্ত তো ঠিক মতন পড়ি না, কেমনে পড়বো তারাবি 20 রাকাত? বেজাল আসেনি? আসেনি বেজাল? বেনামাজিগুলো লাগিয়া কিন্তু বিপদ হইয়া যাইতেছে বাবা রে। হুসাইনের পাশে দিয়ে নামাজ আদায় করে সেজদা দেয় আল্লাহ রে, তার পাশে দিয়ে ইয়াজিদ নামাজ পড়ে সেজদা দেয় আল্লাহ রে।
এখন আল্লাহ ডাক দিয়া কয় নামাজিরা রে, এরে ও নামাজিরা, কয় নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। ওরে যে নামাজে নবীজি নাই, যে নামাজে হুসাইন নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে। কন্যা সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেবের আগমন। আমার বড় ভাই চাচারে কামাল হুজুর আসছে, সকল বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, খুব মনোযোগ দিয়ে বসেন। দুইজন দুই দিকে নামাজ আদায় করে, সেজদা দেয় আল্লাহ রে। এই কারণে আল্লাহ বলেন, আমার নবী ডাক দিয়া কয় উম্মতরা রে, ওই উম্মতরা তোমরা শুনিয়া রাখো, হুসাইনি নামাজ যাদের অন্তরের মধ্যে রাখতে পারবা ওই মানুষটা হইল হুসাইনি মুসলমান। আর যদি ইয়াজিদির ভালোবাসা মহব্বত যদি অন্তরে রাখো তাহলে হইবা এজিদি মুসলমান। এই কারণে নামাজ হইল দুই প্রকার, একটা হইল হুসাইনি নামাজ, আরেকটা হইল এজিদি নামাজ। একটা হইল এজিদি মুসলমান, আরেকটা হইল হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আব্বাজিরা আমার খুব মনোযোগ দেন। বাড়ির ভিতরে মাহফিল, আমার মা বোনেরা শুনতেছে। মা গো মা, এই পৃথিবীর জমিনটা হইল 2 দিনের, 2 দিন তুমি থাকবা না, ওই চলে যাইবা। কিন্তু পৃথিবীর জমিনে বেশি দিন থাকার মতন কোনো ব্যবস্থা নাই। তুমি মায় আইছিলা বউ সাজিয়া, কিন্তু আবার মরা লাশ হয়ে সাদা কাপড় পরে চলে যাইবা। কথা কোন ঠিক নি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাই মোহাম্মদ পাবেল রাজা আল কাদরি সাহেবের আগমন। সকল বলেন মারহাবা। আজকে আপনাদের কপাল বলো, অনেক আলেম ওলামা। এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে যাক সকলে একটু একটু করে কথা বলবে। এটা কিন্তু একটা মহব্বত, কারণ এক একটা ফুলের কিন্তু এক একটা গ্রাম। না শুনলে শুনতেন না, না শুনলে বুঝতেনও না। আমার ভাই আসছে, অনেক মহব্বত করি, আমার ছোট ভাই, অনেক মহব্বত করি। আলহামদুলিল্লাহ, সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। আব্বা, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবেননি, কথা কোন থাকতে পারবেননি। থাকার মতন কোনো ব্যবস্থা চাইলেও কিন্তু থাকতে পারবেন না। বাবারে আমার, ও বাবা আমার, এই যে রমজান আসতেছে আমাদের মাঝখানে, আর 3 থেকে 4 দিন বাকি রমজান। রমজানের জন্য যদি জিজ্ঞাসা করে প্রস্তুতি নিছিনি, কইব ওয়াজ করেন ভালো কথা, ভাত খাওয়ায়াম, হাদিয়া দিয়াম, নামাজের কথা কইন না, আগুনটা লাগাইন না। বাবা রে, এর নামাজ ছাড়া সামনে করে গতি নাই। একটা ফিডাও মাটির মধ্যে পড়তো না, সবটি ফিডের মধ্যে পড়বো। যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ ছাইরা দেয়, তার জন্য 80 হোক বা দোজক, কয়েক বা 80 হোক বা দোজক। ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত নামাজ ছাইরা দেয়, তার জন্য হইল 80 হোক বা দোজক। বাবা রে, এখন যদি জিজ্ঞাসা করি, আব্বা আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই, আজকে ফজর নামাজটা কে কে পড়ছেন নাই? অনেকের মাথা কিন্তু নিচের দিকে যাইব, কিন্তু আমি বলবো না। আপনাদের কাছে 2টা হাত জোর করে অনুরোধ করি রে, ও আমার বাবারা, 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে মুরব্বী আব্বা ছাইরা দেন, 80 হোক বা দোজক কিন্তু আল্লাহ দিয়ে দিব। আরে কেমনে জন্ম আগুনে, কেমনে তো কষ্ট ভোগ করবেন আমি জানি না, আমার বুঝে আসে না। বাবা রে, অন্তত আজকের জন্য, অন্তত রমজান আসতেছে, আল্লাহর কাছে তোবা করেন। আল্লাহ কেমনে থাকবো কবরের মধ্যে? আল্লাহ ও আজকের থেকে নামাজ ধরমু, আজকের থেকে রোজা রাখবো, ভালো কাজ করবো, সুদ খামু না, ঘুষ খামু না, হারামি করবো না, কারো লাইল ঠেলবো না। বাবা রে, এই দোয়াটা করে যদি আল্লাহর কাছে 2টা সেজদা দিয়ে যদি ডাক দেন, আল্লাহ আল্লাহ কি মাফ করতে পারবো নি? পারবো নি? চেষ্টা করলে আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারবেননি, আর চাইলে আল্লাহ মাফ করতে পারবেনি। কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব, আরো জোরে কোন, আর কোনো কিছুর অভাব নাই। আবার আমার অন্তত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটি যে অন্তত নামাজটা ছাড়া যাবে না, নামাজটা ছাড়া যাবে না। কারণ নামাজ ছাড়া কোনো উপায় নাই।
যত কিছু করেন আর না করেন, দোকানদারি করেন, কাম করেন, ব্যবসা করেন আর ভাত রাঁধেন, যাই করেন আর না করেন, অন্তত নামাজটা যদি ছাইড়া দেন তাহলে কবরের মধ্যে যে কোনো উপায় নাই। দেখেন আপনি কত কষ্ট করেন দুনিয়াটার জমিনে, এই যে চুরি করেন, ডাকাতি করেন, সুদ খান, ঘুষ খান, এই মাথার গাম পায়ের মধ্যে পালে রিক্সা চালান, অটো চালান, সিএনজি চালান, এক একটা মানুষ এক একটা কাজ করে শুধু সন্তানের ভালো রাখার জন্য, স্ত্রীর ভালো রাখার জন্য। আব্বা এই কবরটার মধ্যে যখন যাইবেন, আজকে বাড়িতে যাইয়া স্ত্রী যে জিগাইবেন, স্ত্রী আমি যদি মারা যাই, যদি আমি ফিরে খাই, আমি আমার যদি আল্লাহ জাহান্নামের মধ্যে দেয়, তুমি আমার লাগে কত সুপারিশ করবেনি বা তোমার থেকে একটু গুণ সব আমার দিবেনি আমি যদি আটকে যাই? স্ত্রী কইব এইসব কোনো ব্যবস্থা, কথা না, এইসব কোনো ব্যবস্থা নেই। এই সন্তানের এত কষ্ট করিয়া প্রত্যেকটা দিন স্কুলে যাইতে সময় 20 টাকা ছাড়া স্কুলে যায় না, 50 টাকা ছাড়া বাজারে যায় না, নতুন জামা ছাড়া ঈদও যায় না, হ্যাপটার নতুন টুপি না কিনা দিলে মসজিদও যাইতো না, নতুন জুতা না কিনা দিলে শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতো না। একটা বার জিগেন তো আব্বা তোর তো আমি এত কষ্ট করে লালন পালন করছি, 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে বিদেশে বাড়িতে পাঠাইছি, আজকে আমি না খাই থাকি। বাবা রে, আমি যদি কবরের মধ্যে আটকে যাই, হাসরের ময়দানের মধ্যে যদি আমি বিপদে পড়ে যাই, তুই সন্তানে আমার কত হেল্প করবি নি, একটু সওয়াব আমার দিবেনি? আব্বা কইব আব্বারে কইব বাবা অন্য কথা কোন এডি বাদ দিয়ে এসব কোনো ব্যবস্থা নেই, কথা কোন এসব কোনো ব্যবস্থা। তো আমার আল্লাহ তো কইয়া দিছে বান্দারে খুব সাবধান হয়ে যাও, কারণ একজনের সওয়াব আরেকজনের দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আপনি যদি আমল করেন আপনি শান্তি পাইবেন কবরে, আর যদি গুনাহ করেন তাহলে আপনি শাস্তি পাইবেন কবরে। কথা কোন ঠিক নেই, কথা কোন আরো ধরে কোন ঠিক নেই। 100 ভাগ মায়া, 100 ভাগ মায়া আল্লাহ দুনিয়া জমিনের মধ্যে দিছে, 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছে, 1 ভাগ মায়ের 60টা ভাগ করছে, ভাগ করে 3 ভাগ মায়া দিছে মার কাছে, 1 ভাগ দিছে আব্বার কাছে। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে সব চাইতে বেশি কষ্ট করে আব্বারা, বাবারা। এই পুরুষ মানুষটি কিন্তু বেশি কষ্ট করে, কিন্তু বোঝা যায় না, ঠিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। এবং আমাদের সকলকে যেন নামাজি বানাতে, সকলে বলেন আমিন। এবং আমাদের আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, এই গ্রামের মধ্যে যারা কবরে শুয়ে রয়েছে আব্বা, তাদেরকে যেন এই মাহফিলের উসিলা আমাদের আব্বা আম্মা সকলের কবরটার যেন আল্লাহ জান্নাতের বাগান আনতে, সকলে বলেন আমিন। আজকে আলেম ওলামা বেশি, এই কারণে বেশি কথা বলতে পারলাম না। সকলে দোয়া করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।